ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস বা আইএসএসআর পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের বাঙালি ছাত্র। প্রথম স্থানাধিকারী করেছেন আসানসোলের সিঞ্জন স্নিগ্ধ অধিকারী। তাকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে রবিবার সন্ধ্যে স্নিগ্ধর বাড়ি পৌঁছন হীরাপুর থানার পুলিশ আধিকারিক সহ হীরাপুর থানার এসিপি ইপ্সিতা দত্ত। সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। তার বাড়ি আসানসোল ইসমাইল মাদার টেরেজা সরণিতে। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী। মা সুজাতা দেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান বাবা মাকে। রবিবার বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কন্টাই সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হয়েছে কন্টাই সমবায় সমিতির। সেই ভোটে দারুণ ফল করেছে তৃণমূল। 108 আসনের মধ্যে 102টি আসনে উঠেছে সবুজ জয়। জয়ের ধারা অব্যাহত থাকলেও মেমারির মোবারকপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও 6টি আসনের মধ্যে 6টিতেই জিতেছে তৃণমূল। এলাকার সমস্যা নিয়ে কাউন্সিলরের কাছে অভিযোগ জানাতে গিয়ে বিপত্তি। স্ত্রী রোশানলে পড়লেন এলাকাবাসী। ঘটনায় সরব হয়েছেন এলাকাবাসী। বিজেপি কাউন্সিলর ও তার স্ত্রী বিরুদ্ধে গণস্বাক্ষর জমা পড়ল থানায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের পাবনা কলোনির নতুন পাড়ায়। ঘটনার প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি কাউন্সিলর। অন্যদিকে জলসা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 যুবক, আহত আরও 2। ঘটনাটি ঘটেছে লালগোলার ভবানীপুর এলাকায়। সূত্রে খবর, বাইক চালিয়ে নদাইপুর থেকে ভবানীপুর যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। বাকি 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে লালগোলা থানার পুলিশ। মর্মান্তিক দুর্ঘটনা, নিমেষের সব শেষ। একই সঙ্গে মৃত্যু একই পরিবারের 4 সদস্যের। ঘটনাস্থলে কোচবিহারের কালজানি এলাকা পুরারপাড় স্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে গিয়ে পড়ে গাড়িতে আটকে পড়ে মৃত্যু হয় গাড়িতে থাকা 4 জনের। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন সঞ্জিত রায় ও বিপাশা সরকার রায়। দুজনেই ছিলেন পেশায় স্কুলের শিক্ষক শিক্ষিকা। নিয়ম না মেনে রাস্তা সংস্কারের অভিযোগ, কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে চাপড়ার সুটিয়া গ্রামে। জানা গিয়েছে, চাপড়া থানার অন্তর্গত সোনপুকুর বাসস্ট্যান্ড থেকে সুটিয়া গ্রামে হৃদয়পুর পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। পূর্ত দপ্তরের উদ্যোগে সেই রাস্তা সংস্কার শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ, শিডিউল মেনে রাস্তা সংস্কার করা হচ্ছে না। 12 ফুট চওড়া রাস্তা করার কথা থাকলেও মাত্র 9 ফুট চওড়া করা হচ্ছে। এর পাশাপাশি রাস্তার পাশে ধামা ইট দিয়ে বাঁধানোর কথা থাকলেও তা করা হচ্ছে না, যার জেরে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু মা ও শিশুর। আশঙ্কাজনক আরও এক শিশু। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার রামবাটি গোপালনগর এলাকার ঘটনা। মৃত 2 মর্জিনা হালদার ও মোহিত হালদার। আরিয়ান মোল্লা আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, সোমবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তারা। আচমকাই একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সন্তান খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে। স্থানীয় সূত্রে খবর, টিউবওয়েলের গর্তের জলে পড়ে মৃত্যু হয় 7 বছরের শিশু। যদিও শিশুটির বাবার অভিযোগ, পারিবারিক সমস্যার কারণে তার স্ত্রী 7 মাসের সন্তানকে হত্যা করেছে।